আম্বিয়া শব্দটা বহুবচন, এক বচনে নবীজন, আর বহুবচন আম্বিয়া শব্দ। নবীজন মানে একজন নবী, আর আম্বিয়া শব্দের অর্থ হলো অসংখ্য নবী। আলহামদুলিল্লাহ বলেন, সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ একজন নবী দুনিয়াতে পাঠিয়েছিলেন না একাধিক জন? একজন নবী না অসংখ্য নবী? অসংখ্য নবী আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। কেন প্রেরণ করেছিলেন? আল্লাহ পাক মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য, হেদায়েত, সঠিক আমল, বদ আমল থেকে বেঁচে ভালো আমল করার জন্য আল্লাহ একজন নয়, দুইজন নয়, একাধারে 2,24,000 পয়গম্বরে পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছিলেন। এই পৃথিবীতে বর্ডার সীমানা নিযুক্ত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক এলাকার জন্য নবী বানালেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আরেক এলাকার জন্য নবী হিসাবে নিযুক্ত করলেন। হযরত মূসা আলাইহিস সালামকে আরেক এলাকার জন্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীর আরেক এলাকার জন্য। যতগুলো নবী আসছিলেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলের আগে যত নবী দুনিয়ার বুকে আসছিলেন, সমস্ত নবী এলাকার নবী ছিলেন। তাদের সীমানা নিযুক্ত করা ছিল, বর্ডার নিযুক্ত করা ছিল। কিন্তু এই দুনিয়ায় গোটা পৃথিবীর জন্য নবী, মাছের জন্য নবী, গাছের জন্য নবী, গোটা দুনিয়ার মধ্যে নবুয়ত চালানোর জন্য আল্লাহ পাক শুধুমাত্র একজন পয়গম্বর নিযুক্ত করেছিলেন, নির্বাচন করেছিলেন। নাম তার মুহাম্মদ। পিতার নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। বংশ হলো কুরাইশ, জন্ম হলো মক্কা নগরীতে, কুরাইশ বংশে তার জন্ম। ওই নবীকে আল্লাহ পাক গোটা পৃথিবীর জন্য নবী হিসেবে নিযুক্ত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আরেকবার বড় করে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুভ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমারু এ জমিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা পৃথিবীর জন্য নবী হিসাবে আল্লাহ পাক আমাদের নবীকে প্রেরণ করেছিলেন।